শৈশব কৈশোরের তার জীবন নিয়ে আলোচনা এবং আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে জানান দেওয়ার জন্য আজকের উদ্যোগ। আমি তাকে আমার পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। জীবনে বহু অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করা শুরু হয়েছে। আসলে বই উন্মোচন এই অনুষ্ঠানটা আমার জীবনে খুব কমই আমার অভিজ্ঞতা। তা আবার এমন একজন মানুষের বই আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এটা আমার সবচেয়ে, আমি কি বলবো, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, যাকে ধারণ করে আমরা এখনো বেঁচে আছি। যে মানুষটার জন্য আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু সারা পৃথিবীর বাংলাদেশের বাংলা ভাষার মানুষের কাছে আমার এই পরিচিতি, আমার এই সম্মান, আমার এমপি, আমার মন্ত্রী, আমি রাজনীতিবিদ, একজন জনগণের খাদেম বা রাজনৈতিক সহকর্মী বা যাই হই না কেন, যে পরিচয় আমি পরিচিত হই না কেন, সবকিছু এই মানুষটার জন্য এবং তার আদর্শে কিন্তু আমরা, বিশেষ করে আমি বা আমরা যারা বিএনপি করে আমরা তাকেই ধারণ, এটাই চারশো করতে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের আমাদের এই রবুল সাহেব এখানে উপস্থিত, আমার নাটক পৌরসভার সাবেক গাজী শাহানো এখানে উপস্থিত, আমাদের বিএনপির নেতা জামান শাহিন, আমাদের জিয়া পরিষদের নাটোরের প্রেসিডেন্ট আমাদের আহমদ চৌধুরী, স্বপন ভাই নাটোর কলেজের কলেজের সভাপতি, ম্যানেজিং কমিটি, এখানে ওনারা আছেন, আমাদের টাঙ্গাইল থেকে আমাদের শিক্ষক, আলিগড় কলেজ থেকেও এসছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু তালিম নিয়ে তোমাদের অভিনন্দন। আমার তো আমি তো হোস্ট, আমি এখানে যারা উপস্থিত যারা আছেন আপনার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যেভাবে যে পরিসরেই করুন না কেন, যত ছোট করে করুন, ওই ঢাকায়ও আমি এ ধরনের অনুষ্ঠান দেখছি, প্রেস ক্লাবে বা যেখানেও এর থেকে বড় অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান এই ধরনেরই হয়, এরকম হয়। তো আজকে এখানে যারা আছে সবাই জ্ঞানী গুণী মানুষ, সমাজের শিক্ষিত মানুষ, যারা আমরা সমাজকে জ্ঞান দিয়ে এবং কি বলবো, দেশ, জাতি, রাষ্ট্র সবকিছু পরিচালনা হয় আপনাদের জ্ঞান, আপনাদের উপদেশ, আপনাদের মেধা, আপনাদের মানে এই মাধ্যমেই কিন্তু আজকে আমাদের নেতা তারেক রহমান পরিচালিত হচ্ছে। আপনাদের মতো মেধা, জ্ঞানী, শিক্ষিত শিক্ষক, ডিসি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই সমস্ত জ্ঞানী উনি যারা সমাজের, তাদের সাথে আলোচনা করে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার, উনি রাত 12টার সময় সিদ্ধান্ত নেবে 10 জন জ্ঞানী মানুষকে রাত্রে গাড়ি দিয়ে বড় বড় না, দেশের বড় বড় জ্ঞানী মানুষ যাদেরকে আগে বলে রাখতে আমি গাড়ি পাঠাবো, আপনাকে আসবেন, সিদ্ধান্ত নিতেন, আলোচনা করতেন 10 জনের কাছে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যেটা অন্য মনে করতেন যে না, সবাই মিলে যেটা মেজরিটি হতো সেটাই সিদ্ধান্ত, সেরকম আজকে তারেক রহমান সাহেব আগামী দিনে দেশ পরিচালনার জন্য, দেশকে আগামী দিনে এই যে বিধ্বস্ত জাতি, দেশে ব্যাংকের টাকা নাই, আইন শৃঙ্খলার কোনো উন্নতি নাই, একটা কি বলবো, একটা অরাজকতা অবস্থা, নির্বাচন হবে কি হবে না, একটা অনিশ্চিত অবস্থা, মানুষ অনেকে বলে এর বলে ইলেকশন হবে না, বুঝছেন না, এটা আইন শৃঙ্খলার যে অবনতি, পরিস্থিতি এমন একদিকে চলে গেছে, ঠিক সেই মুহূর্তে আজকে ওনাদের আগমন দেশের এই মানুষের মধ্যে থেকে যে হতাশা, মানুষের মধ্যে থেকে যে একটা দুশ্চিন্তা, টেনশন যেটাকে বলে, সবকিছু কিন্তু আজকে
পরিসমাপ্তি ঘটেছে 25শে ডিসেম্বর তার বাংলাদেশের এই আগমন। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার ভাই ও বোনেরা, আপনাদের কাছে যেটা আমার বলা যে আমাদের এই যে বইটা আজকে যে আমাদের এই বই রবিউল আওয়াল সাহেব উনি অনেক পরিশ্রম করেছেন। আমি জানি আওয়ামী লীগের শাসন আমলে এই বই করলে বই এখানে হামলা হয়েছে, আক্রমণ। আর আমি নিজেও এখানে এসে উদ্বোধন করতে পারবো, মানে এমন একটা পরিস্থিতি ছিল। আমি আপনাদের এখানে যারা শিক্ষিত যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ আমরা রাজনীতিবিদ, এই যে নতুন প্রজন্ম যারা এখানে নিউ জেনারেশন, সঠিক ইতিহাসটা তারা কিন্তু বাংলাদেশের সঠিক ইতিহাস তারা জানে না। এই যে উপস্থাপক বলল 1757 সালে 23শে জুন পলাশির হামলার কারণে তারা নবাবের সামনে